বন্ধুরা, ইতালির এই ছোট্ট গ্রামের বয়স কয়েকশো বছর। দিনের বেলা দেখতে এটা শান্ত আর সুন্দর, কিন্তু সূর্য ডুবে যাওয়ার পর এই সরু গলিগুলো যেন অন্যরকম অনুমতি দেওয়া শুরু করে। আজ আমি এসেছি এমন একটা জায়গাতে যেখানে ইতিহাস, নীরবতা আর রহস্য একসাথে মিশে আছে। আজ আমি এসেছি কালভি দেল'উমব্রিয়া। রোমের ব্যস্ততা পিছনে ফেলে যত সামনে এগিয়ে যাচ্ছি তত বদলে যাচ্ছে চারিপাশে এই দৃশ্য। সবুজ পাহাড়, নির্জন রাস্তা আর পুরনো গ্রাম পেরিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম কালভি দেল'উমব্রিয়াতে। এখানে এসে আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই গ্রামটা, নীরবতা। চারিদিকে কোথাও কেউ নেই, মনে হচ্ছে এখানে কেউ বসবাসই করে না। খুব সুন্দর একটা গ্রাম, যারা অনেক নীরবতা পছন্দ করেন তাদের জন্য তো একবারে পারফেক্ট। এই গ্রামের অনেক ভবন শত শত বছর পুরনো, প্রতিটা ফুলেই যেন এক একটা গল্প বলে। আর সন্ধ্যার আলো কমে আসার সাথে সাথে পরিবেশটা আরও রহস্যময় হয়ে ওঠে। লোকাল মানুষদের একটা কথা এখানে প্রচলিত আছে, এই গুলিগুলোতে রাতের বেলায় ভূতের বা জিনের একটু ভাব আছে আর কি। এটা খুব ভয়ানক একটা ব্যাপার, কারণ আমি এখন একা একাই শহরটা ঘুরতেছি। আর শহরগুলো বললাম, এটা আসলে একটা গ্রাম, একা একা ঘুরতেছি। আর গলিগুলো ভাই এত ভয়ঙ্কর, এখানে কেউ নাই, একমাত্র এসি শব্দটা আমি পাইলাম এইমাত্র। তাছাড়া এতক্ষণ তো মনে হচ্ছিল আমি কোথায় আছি, আমি কিছুই বুঝছি না। অনেক ভয়ানক একটা গ্রাম। সত্যি বলতে হয়তো আপনি এখন ভূতে বিশ্বাস করেন না, এটা আলাদা বিষয়, কিন্তু আপনাকে যদি এই গলিতে হাঁটতে দেওয়া হয়, আপনি নিশ্চয় অনুভব করবেন আপনার পিছন পিছন কেউ যেন আসছে। কালভি দেল'উমব্রিয়ার ইতিহাস মধ্যযুগ পর্যন্ত পৌঁছে যায়। এই ছোট স্কয়ার বহু বছর ধরে মানুষের জীবন চলছে। আজও এখানে এসে মনে হয় আধুনিক পৃথিবীর বাইরে অন্য এক সময় চলে এসেছি। ওয়াও, আজকে আমার এখানে আসা সার্থক হয়েছে শুধুমাত্র এই ভিউটার জন্য। জাস্ট অসাধারণ। তো বন্ধুরা, কালভি দেল'উমব্রিয়া হয়তো খুব সুন্দর একটা জায়গা না, কিন্তু এটা একটা হিডেন জেমস বলতে পারে। আর এই জায়গাটা রাতের বেলায় অনেক ভয়ানক হয়ে যায়, এই জন্য আমি এখানে থাকছি না, এখনই চলে যাব। তবে এই সন্ধ্যাবেলার যে দৃশ্যটা, এটা সত্যি অসম্ভব সুন্দর। আমার এরকম দৃশ্যগুলো পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে এরকম সুন্দর কোনো একটা প্লেসে, হিডেন একটা জেমে, যেখানে কেউ যায় না, আমি যাবো সেখানে। চাও।